নমস্কার, কেমন আছেন সবাই? তীর্থযাত্রীর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও একটা রবিবার, আর আমরা আবার বেরিয়ে পড়েছি আজকে নতুন আরেকটি মন্দিরে যাবো বলে। আমাদের আজকের গন্তব্য নৈহাটি। নৈহাটি মানেই আমরা জানি বড়মার জায়গা, কিন্তু না, আজকে আমরা বড়মার মন্দিরে যাব না। নৈহাটিতে আরও একটি প্রাচীন মন্দিরের সন্ধান আমরা পেয়েছি, যাব আজকে সেখানে। চলো, যেতে যেতে কথা হচ্ছে। ট্রেন থেকে নেমে এখন আমরা মন্দিরের পথে। আমরা আজকে যাচ্ছি মা শ্যামা সুন্দরীর মন্দির, যা কিন্তু বলা হয় প্রায় 300 বছরের প্রাচীন মন্দির। নৈহাটি স্টেশনের বাইরে থেকে আমরা রিক্সা নিয়েছি মন্দির যাওয়ার জন্য। এটা একটু বড়মার মন্দির যেমন নৈহাটি স্টেশনের খুবই কাছে, হেঁটে যাওয়া যায়, সেটা আপনারা পারবেন না। তো বাইরে থেকে রিক্সা পেয়ে যাবো, রিক্সা করে আমরা এখন যাচ্ছি শ্যামা সুন্দরী মন্দির। নৈহাটির এই শ্যামা সুন্দরী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নবাব আলীবর্দী খাঁ ও কাজী নজরুল ইসলামের নাম। নৈহাটির এই শ্যামা সুন্দরী মন্দির আমাদের ফিরিয়ে নিয়ে যায় 300 বছর আগের ইতিহাসে। সেই সময় মুঘল যুগ, জঙ্গলাকীর্ণ এই স্থানে কোনো জনমানবের বসবাস সেই সময় ছিল না। সেই সময় শ্রী রামানন্দ ভট্টাচার্য নামের এক সাধক এই স্থানে একটি কুটির বানিয়ে তার মাতৃহারা পুত্রকে নিয়ে বসবাস করতে শুরু করে। সাধক রামানন্দ ভট্টাচার্যের সঙ্গে এই স্থানে একদিন দেখা হয় উত্তরপ্রদেশ থেকে আগত এক তান্ত্রিকের। তার নাম ছিল শ্যামসুন্দর। তিনি রামানন্দ ভট্টাচার্যকে দীক্ষা দিলেও পরবর্তীতে জানতে পারেন যে রামানন্দ ভট্টাচার্যের আগেই দীক্ষা হয়ে গিয়েছে, ফলে তিনি তার থেকে ওই গুরু মন্ত্র ফেরত চান। রামানন্দ জানান যে শাস্ত্রমতে দ্বিতীয়বার দীক্ষা দানে কোনো অসুবিধা নেই। শ্যামসুন্দর ক্রুদ্ধ হলেও তিনি একটি মাটির ঘর দিয়ে যান রামানন্দ ভট্টাচার্যকে। আনুমানিক 1720 থেকে 21 সালের মধ্যে এই স্থানে সেই ঘরটি প্রতিষ্ঠা করে মাতৃ সাধনা শুরু করেন শ্রী রামানন্দ ভট্টাচার্য। বর্তমানেও পঞ্চমন্দির আসনের উপর রামানন্দ ভট্টাচার্যের প্রতিষ্ঠা করা সেই ঘরটিতেই পুজো হয়ে চলেছে এই মন্দিরে। নৈহাটির এই মা শ্যামসুন্দরীর মন্দির খোলা থাকে প্রত্যহ সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এবং পুনরায় বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। মঠ প্রতিষ্ঠা হওয়ার বেশ কিছু বছর পর রামানন্দ ভট্টাচার্যের পরবর্তী চতুর্থ পুরুষ দ্বারা এই মন্দিরে কোষ্ঠী পাথরের শ্যামাসুন্দরীর মূর্তিটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দির সম্পর্কে যে তথ্যটি জেনে আমি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলাম এই মন্দিরে আসতে, সেটি হলো কাজী নজরুল ইসলামের সঙ্গে কিন্তু এই মন্দির ওতপ্রোতভাবে জড়িত। শোনা যায় এই মন্দিরে তিনি বহু শ্যামা সঙ্গীত রচনা করেছেন। শোনা যায় কাজী নজরুল ইসলাম এই মন্দিরের চাতালে বসে মা শ্যামা সুন্দরীকে বহু শ্যামা সঙ্গীত গেয়েও শোনাতেন। মা শ্যামা সুন্দরী মন্দির ছাড়াও এই মন্দিরে রয়েছে একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ। দেবী মূর্তি কিন্তু ভীষণ জাগ্রত। স্থানীয় মানুষেরা মনে করেন এই দেবীর কাছে যে কোনো মনোবাঞ্ছা জানালে তিনি পূরণ করেন। এছাড়াও সিদ্ধিদাতা গণেশ, রাধাকৃষ্ণ এসব বিভিন্ন দেবদেবীর মূর্তি আপনারা এখানে দেখতে পাবেন। শোনা যায় রামানন্দ ভট্টাচার্য ওই ঘটে মাতৃ সাধনা করার সময় একদিন মায়ের স্বপ্নাদেশ পান। মা শ্যামসুন্দরের নির্দেশেই তিনি কুটির পরিত্যাগ করেন এবং একটি ঘর নির্মাণ করে এখানে বসবাস শুরু করেন। সময় বাংলার মসনদে ছিলেন নবাব আলীবর্দী খাঁ। তিনি এই মন্দিরের অলৌকিক ঘটনা সম্পর্কে অবহিত হয়ে এইখানে মন্দির প্রতিষ্ঠার জন্য বেশ কিছু নিষ্কর জমি দান করেন, এবং সেই স্থানেই পরবর্তীতে গড়ে ওঠে মা শ্যামা সুন্দরীর মন্দির। এই মন্দিরের ইতিহাস যেন আজও একটি সম্প্রীতির বার্তা বয়ে আনে আমাদের সমাজের জন্য। জানি না আমরা কবে এই সম্প্রীতির বার্তা মনে প্রাণে গ্রহণ করতে পারবো। নৈহাটির এই মা
শ্যামসুন্দরী মন্দিরে এসে কিন্তু আবারও ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হলো। মায়ের সামনে বসে একদম মাকে পুজো অর্পণ করা হলো। এখানকার পুরোহিতরাও ভীষণ ভালো। এই মন্দিরে দীপাবলি, রটন্তী কালী পুজো এবং অন্য উৎসব বিশেষ আড়ম্বরের সঙ্গে পালিত হয়। একমাত্র এই বিশেষ দিনগুলিতে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। আপনারা যারা এখানে আসবেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, মন্দিরের উল্টো দিকেই ছোট্ট একটি মিষ্টির দোকান রয়েছে। সেখান থেকে আপনারা মাকে অর্পণ করার জন্য মিষ্টি পাবেন। ফুলের দোকান রয়েছে, যাবতীয় যাদের জিনিস দরকার পুজো দেওয়ার জন্য সব কিছু এখানে পেয়ে যাবেন। তবে এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেই। আপনারা যারা বড়মার মন্দির দর্শন করতে নৈহাটি আসবেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, অবশ্যই একবার এই শ্যামাসুন্দরী মন্দির আপনারা আসবেন। ভীষণ ভালো লাগবে, মায়ের কাছে পুজো দিয়ে মন্দির দর্শন করে অবশ্যই ভালো লাগবে। বড়মার মন্দিরটা এখন বহুল প্রচারিত, মানুষের মুখে মুখে ঘুরে এখন বড়মার নাম। কিন্তু এই শ্যামাসুন্দরী মায়ের যে একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসও তো বাংলার মানুষের জানার প্রয়োজন। তাই আপনারা আসুন এবং আসুন আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে বড়মার মতোই মা শ্যামাসুন্দরীকেও মানুষের কাছে বহুল পরিচিত বানিয়ে তুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন তীর্থযাত্রী।